নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুইট রুটস। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের কলকাতায় অপূর্ব সুন্দর একটি রাম মন্দির দর্শন করাতে। না, এটা কিন্তু বড়বাজারের রাম মন্দির নয়, এটি রয়েছে আমাদের নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2-তে। আমরা সেখানেই যাচ্ছি, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে যাবেন, কিভাবে পুজো দেবেন, আর টাইমিংটাই বা কী আছে ইত্যাদি সমস্ত তথ্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে দিন। নিউ টাউনের এই রাম মন্দিরে আসতে হলে প্রথমেই আপনাদেরকে আসতে হবে ইকো পার্কের 4 নম্বর গেটের টিকিট কাউন্টারের কাছে। এখানে আপনি অনেক টোটো বা অটো পেয়ে যাবেন। মাত্র 1 কিলোমিটার দূরেই এই রাম মন্দিরটি অবস্থিত। আপনি পায়ে হেঁটেও আসতে পারেন বা টোটো তো করতেই পারেন। দূর থেকে আপনার নজরে পড়বে বিশাল আকার বজরংবলীজির মূর্তি। আরেকটি কথা, এখানে কিন্তু গাড়ি বা বাইক পার্কিংয়ের অফিসিয়াল কোনো জায়গা নেই, তবে রাস্তা খুবই চওড়া এবং একটু এগিয়ে গেলে আপনি অনেক খালি জায়গা রয়েছে, সেখানে গাড়ি পার্কিং করতে পারেন। আমিও করেছিলাম। তবে এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের একটু সমস্যা আছে। আপনাকে এরমভাবে রাস্তার উপরে রাখতে হবে গাড়ি, এরমভাবে সব গাড়ি রেখেছে। রাস্তা কিন্তু বেশ চওড়াই আছে, কিন্তু এটা কোনো অফিসিয়াল পার্কিং নয়। আমরা এসে গিয়েছি শ্রী রাম মন্দিরে। বজরংবলীজির আপনি বিশাল স্ট্যাচু আপনি দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে ইকো পার্কের 4 নম্বর গেট যেরকম বললাম, সেটা মাত্র 700-800 মিটার হবে। টোটো, এই টোটোগুলো আসে আর কি ওখান থেকে। এই চলুন, এই রাম মন্দিরের ঢোকার গেট। মন্দিরে ঢোকার মুখে আপনি বেশ কিছু দোকান পেয়ে যাবেন যেখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। ঢোকার মুখে সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ আপনি দেখতে পাচ্ছেন। এই ঢুকেই সেই জটায়ুর এবং রাবণের যে যুদ্ধের ছবিটি এখানে সুন্দর করে চিত্রায়িত করা আছে। আর নিচে সেই জটায়ুর যে দেহ পড়েছিল সেটি এখানে দেখানো হয়েছে, রাম লক্ষ্মণ সবার সামনে। আর এখানে কিছু সুন্দর পাখি রাখা আছে দেখুন। আর এই হলো শ্রী বজরংবলীজি। 151 ফিট এর লম্বাই, উঁচাই 151 ফিট, বিশাল। দেখুন কি সুন্দর। ये 9 फरवरी का डिसाइड कर रहे हैं, मार्च 9 मार्च। পরিবেশটা খুব সুন্দর, খুব। দেখুন এখানে আরেকটি ছোট বিগ্রহ করা আছে বজরংবলীজির, নিচে বাগান এবং অনেক দেবতার মূর্তি রয়েছে। আমি একটু জুম করে দেখাই। ঠিক উল্টো দিকে দেখুন কি সুন্দর রাম লক্ষ্মণ বজরংবলী সবার সুন্দর করে ফটো এখানে পূজিত হচ্ছে। সম্ভবত এখানে নাম কীর্তন হয়, নাম কীর্তন সব দিকে রাম রাম লেখা রয়েছে। ইভেন পাখার মধ্যেও লেখা রয়েছে দেখুন। চলুন আরও এগিয়ে যাই। লাড্ডু ফাড্ডু বিক্রি হচ্ছে। শ্রী শ্রী মহাদেবের মূর্তি করে রাখা আছে, দারুণ সুন্দর। দেখুন এই যে অনু, বড় মা, রাহুল সব প্রদক্ষিণ করছে। এখানে মহাদেবকে প্রদক্ষিণ করা যাবে। আর কত মূর্তি দেখুন, দারুণ। আর এখানে মা গঙ্গা রয়েছেন কিন্তু, কি সুন্দর।
আর এখানে প্রচুর এরকম শিবলিঙ্গ করে রাখা আছে। পরিবেশটা একদম সুন্দর লাগছে, মন একদম খুশিতে ভরে উঠছে, পবিত্র হয়ে উঠছে। দেখুন পিছনটা দারুণ। এই মহাদেবের মূর্তি প্রদক্ষিণ করতে করতে জেঠিমা আর অনু একটু বিশ্রাম নিচ্ছে, টায়ার্ড হয়ে গেছে। এখানে বসার জায়গা রয়েছে সুন্দর করে, এই যে আরও লোক এখানে বসে আছেন। শ্রী দেবী দত্তজির স্মৃতিতে এই মন্দিরটি তৈরি হয়েছে, ওনার একটি মূর্তি করে রাখা আছে। মন্দির প্রাঙ্গণেই পূজার বিভিন্ন দ্রব্যাদি এখানে পাওয়া যাচ্ছে। বেশ বড় দোকান। এখানে চা, বিস্কিট, সুজি, হালুয়া আর সিঙ্গারা সব পাওয়া যাচ্ছে। আর আমরা এখন ঢুকবো রাম মন্দিরে, মূল গেট। আর এখান থেকে দেখুন একটি সাপের আকৃতির একটি প্রবেশদ্বার রয়েছে, এখান থেকেও যাওয়া যায়, আবার এখান থেকে আসাও যায়। এ দেখুন বাচ্চারা সব ঢুকছে এখান থেকে। সর্পের আকৃতি এই দ্বারটা, দেখতেই পেলেন। আর এখানে খুব সুন্দর দেবদেবীর মূর্তি করে রাখা আছে। বিশাল বট গাছ, ইনফ্যাক্ট অশ্বত্থ গাছ। আর সূর্যদেব এখানে বিরাজমান। সূর্যদেবের ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর রথের উপর বসে আছেন। আর এই হলো মন্দির, কিন্তু পরে ঢুকবো, আগে একটু বাইরেটা দেখিয়ে নি। শ্রী মহাদেব বসে আছেন, সবাই এখানে ধূপকাঠি জ্বালাচ্ছেন, প্রণাম করছেন। আরও এখানে বিভিন্ন মন্দির আছে, আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। প্রচুর মন্দির আছে, চলুন আগে রাম মন্দির দর্শন করে আসি। মন্দিরের ভিতরে কারুকার্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। পুরোটাই কাচের নকশা, রাজস্থানী ধাঁচে, আর অপরূপ সুন্দর প্রচুর দেবদেবীর মূর্তি এখানে প্রতিষ্ঠিত, যেমন বজরংবলীজি, জগন্নাথ দেব, মা কালী, শ্যাম বাবা, বৈষ্ণোদেবী, আরও অনেকে। মন্দিরের মূল গর্ভগৃহ তিনটি, যাতে বিরাজ করছেন রাম, লক্ষ্মণ, সীতা আর লক্ষ্মীনারায়ণ এবং রাধাকৃষ্ণ। আমরা পণ্ডিত মশাইয়ের কাছে খুব সুন্দর করে ভক্তি ভরে পুজো দিলাম।
এবার আসুন আমরা একে একে 3টে গর্ভগৃহই সুন্দর করে দেখে নিই এবং প্রণামটা সেরে ফেলি। এখানে কিন্তু আরো অনেক মন্দির রয়েছে, আপনাদেরকে একে একে সব দেখাবো। এখানে জিনো মাতা মন্দির আছে, জয় মাতাজি। আমরা দৈত্যের মুখ দিয়ে ভোলে মহেশ্বরের মন্দিরে প্রবেশ করছি। দেখুন কি সুন্দর করে বানানো পথটি। শিব ঠাকুরের একটি মূর্তি কি সুন্দর রাখা, বজরংবলীজি সবাই রয়েছেন এখানে, দারুণ, খুব সুন্দর পরিবেশ। আমরা বেরিয়ে এলাম কালিয়া দমনের সেই সাপটির মুখ দিয়ে, কি সুন্দর লাগছে। কেমন লাগলো? ভালো লেগেছে? হ্যাঁ, চলো আরো মন্দির আছে, চলো। বালাজি বাবাসা মন্দির, এখানে আমরা ঢুকছি, ঠিক তার পাশেই। কি পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, এই দেখুন চারদিকটা। এছাড়াও এখানে শিবলিঙ্গ রাখা আছে। বিশাল বড় শিবলিঙ্গ, এখানে সবাই জল ঢালতে পারেন। খুব সুন্দর। তবে এখানে সন্ধেবেলা লাইট জ্বলে উঠলে খুব সুন্দর লাগে। তা আমি ওয়েট করব সন্ধে হওয়া অবধি, লাইট জ্বলানো অবধি, আপনাদেরকেও দেখাবো। পাশেই পাবেন খাটুশ্যামজির মন্দির, শ্বেত পাথরের তৈরি, একদম নবনির্মিত। দেখুন চোখ ধাঁধানো কারুকার্য। কি সুন্দর একটি মন্দির। দারুণ। কি সুন্দর মন্দির। মন্দিরটি পুরো শ্বেত পাথর দিয়ে দেখুন তৈরি করা, কি সুন্দর কারুকার্য দেখুন, বিউটিফুল, এত সুন্দর, পুরো রাজস্থানী ধাঁচে। আচ্ছা, মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, তারপরে আবার বিকেল 3টে থেকে সন্ধে 9টা অবধি রাত। তো শনি মঙ্গলবার এখানে ভোগের ব্যবস্থা আছে নিঃশুল্ক, আপনারা যোগাযোগ করলে পেতেই পারেন শনি এবং মঙ্গলবার। যেরকম দেখিয়েছিলাম, মন্দিরের গেটের সামনেই রয়েছে চায়ের দোকান, কচুরির দোকান। আমরা একটু চা খাবো, জেঠিমা বসে পড়েছে।